আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমরা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমরা আলোচনা করব রিপোর্ট নিয়ে। রিপোর্টসের ভিতরে এখানে যত ফাংশনালিটিস আছে, যত কাজ আছে, সব কিছু রিপোর্ট আপনারা পাবেন রিপোর্টের ভিতরে। তাহলে আমরা রিপোর্ট মডিউলে যাই। রিপোর্ট মডিউলে যে আমরা ওভারভিউটা দেখতে পারি, প্রফিট বা লস রিপোর্ট, তারপরে হচ্ছে পারচেস and sales report, tax report, supplier and customer report, customer group report, stock report, stock advantage adjustment report, trending product, item report, product purchase report, product sales report, purchase payment report, sale payment report, expense report, register report, sales representative report, activity log। তাহলে আমাদের অনেকগুলো রিপোর্ট এর অপশন দেখলাম। আসলে রিপোর্ট দিয়ে করব কি কি কাজ যদি আমরা একটু আলোচনা করি। আসলে আমরা প্রফিট করেছি কি লস করেছি সেটার ওভারভিউ রিপোর্ট, সেখানে আমি পিডিএফ, এক্সেল শিট, প্রিন্ট যেভাবে নিতে চাই সেটা আমরা দেখতে পারবো। এটার উপকারিতা কি, আপনি যদি প্রত্যেক দিনেরটা রিপোর্ট আপনি প্রিন্ট করে রাখেন, তাহলে আপনার সফটওয়্যারে তো থাকছে, এটা আপনি তো সফটওয়্যারে যেটা ডাটা থাকছেই, কিন্তু আপনি হার্ড কপি হিসাবে আপনি আপনার কাছে স্টোর করতে পারছেন বা আপনার কাছে রেখে দিতে পারছেন। এখন এতে আপনার সুবিধা কি, আপনি যখনই ওই রিপোর্টগুলো অ্যানালাইসিস করবেন তখন আপনার এখানে পার্ট বাই পার্ট, যেরকম প্রফিট লস রিপোর্ট বা পারচেস সেলস রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সবগুলো তো আলাদা আলাদা মডিউল, এগুলো আলাদা আলাদা থাকছে রিপোর্টগুলো। আর আপনি যখন নিজস্ব বা ম্যানুয়ালি এন্ট্রি করতেন তখন কিন্তু এত ভাগ করতেন না। আপনার আজকে কয় টাকা বিক্রি হয়েছে, কয় টাকার প্রোডাক্ট এসছে, দুই পাশে লিখে মাঝখান দিয়ে কাটাকাটি করে চলে আসতে, যেখানে ট্যাক্স এত কাস্টমার সাপ্লাই কি কোনো কিছুই থাকতো না, এখানে সব কিছু থাকছে। তাহলে আমরা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টের বিষয়গুলা, তাহলে আমরা এর ভিতরে যেয়ে দেখতে পারি। আমরা হচ্ছে ওপেনিং স্টক এত টাকা, এটা হচ্ছে ওপেনিং স্টক ছিল। এখানে পুরো ওভারভিউ দেওয়া আছে, ওপেনিং স্টক, টোটাল সেলস, টোটাল পারচেস, টোটাল এক্সপেন্স, সব কিছু ওভারভিউটা দেখেন এই পাশে আর এই পাশে মিলে দেওয়া আছে। এখন এখানে কিন্তু লোকেশন আছে, আমরা কোন লোকেশনের জন্য করতেছি। আমার দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চের জন্য এখানে আসতেছে অল। আর যদি আমি আমার এই ঢাকা ব্রাঞ্চের জন্য দিই তখন কিন্তু এখানে শুধু ঢাকা ব্রাঞ্চ। এখানে যদি খুলনা ব্রাঞ্চের জন্য দিই, খুলনা ব্রাঞ্চে দেখেন 0000 সব 000। এখন এছাড়াও যদি আমরা চাই ঢাকা ব্রাঞ্চেরই ধরেন আরও ছোট করে টুডে কিন্তু কত টাকা আয় ব্যয় বা কী অবস্থায় আছে সব দেখাচ্ছে। যদি 30 দিনের চাই সেই রিপোর্টটাও দেখতে পাচ্ছি। আবার যদি 2 বছর 1 বছর সব কিছু, মানে এখানে সব কাস্টম আছে, কাস্টম রেঞ্জ করে নিতে পারবেন। এই যে কাস্টম রেঞ্জ, কবে থেকে কবে চাচ্ছেন সবই দেখতে পারবেন। তাহলে আপনার তো টোটাল আলাদা আলাদা পার্ট বাই পার্ট, কবে একটা নির্দিষ্ট ডেটও পাচ্ছেন, এক মাস মিলেও পাচ্ছেন, 10 দিন, 15 দিন, 7 দিন, বাই মান্থ হোক আর ওয়াইজ মান্থ হোক আর যাই হোক সব কিছুই পাচ্ছেন। এখানে টোটাল প্রফিট, গ্রস প্রফিট, মানে ডিটেলসে দেওয়া আছে এবং এখানে নিচে নোট করা আছে কি কি পারপাস থেকে কি পারপাসে এসেছে সবগুলা। এখন আমরা নিচে যদি যেয়ে দেখি, এটা হচ্ছে প্রফিট বাই প্রোডাক্ট, কোন প্রোডাক্টের পরে কয় টাকা প্রফিট হয়েছে সেটা এখানে দেখছেন। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে কোন প্রোডাক্টের পরে কত টাকা আমি হচ্ছে প্রফিট করেছি। এখন এখান থেকে আমরা এক্সপোর্ট সিএসভি ফাইলটা ডাউনলোড করতে পারি, এক্সপোর্ট এক্সেলটা ডাউনলোড করতে পারি, প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট করতে পারি। আবার যদি আমরা কলাম ভিজিবলও চাই বা এক্সপোর্ট পিডিএফ চাই, সব কিছু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারছি। এটা হচ্ছে প্রফিট বাই প্রোডাক্ট। এরপরে হচ্ছে প্রফিট বাই ক্যাটাগরি। ওখানে আমরা তো প্রোডাক্ট ওয়াইজ করছিলাম, এবার ক্যাটাগরি ওয়াইজ আমার যে কত টাকা প্রফিট হয়েছে কি বিষয়, একদম নিট প্রফিট সেটা চলে আসতেছে।
প্রফিট বাই ব্র্যান্ডস, ব্র্যান্ড ওয়াইজ কোন কোন কত টাকা আমি বেনিফিট বা প্রফিট করলাম সেটা। প্রফিট বাই লোকেশন, এটা হচ্ছে লোকেশন বলতে কোন ব্রাঞ্চ আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ব্রাঞ্চকে বোঝাইছে, সেটারও কিন্তু আমরা এই যে সিবিএস এক্সেল প্রিন্ট সবগুলো এই প্রফিট বাই ইনভয়েস এটাও আমরা করতে পারছি। প্রফিট বাই ইনভয়েস, প্রফিট বাই ডেট সেটাও আমাদের এখানে দেখা যাচ্ছে। প্রফিট বাই কাস্টমার সেটাও, প্রফিট বাই ডে আলাদা ডে আলাদা আলাদা ডের জন্য, এই যে মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই ব্রাঞ্চ দিয়ে ফিল্টার করলাম লাস্ট 30 দিন দিয়ে। যদি আমি প্রিন্ট করতে চাই দেখেন এই যে প্রিন্টের অপশন চলে এসছে, লস প্রফিট বা রিপোর্ট, আমরা এটা প্রিন্ট করতে পারছি। এক্সপোর্ট ডাউনলোড করতে পারছি, এই যে এক্সপোর্টটা আমি যদি ডাউনলোড করে আপনাদেরকে দেখাই, এই যে চলে এসছে। এরপরে আমরা দেখো পারচেস অ্যান্ড সেলস। পারচেস অ্যান্ড সেলসে এই যে পুরো পারচেস পুরো সেলস কত টাকা আছে সেটা টোটালি আলাদা আলাদাভাবে দেখা যাবে। এটা ফুল ওভারভিউ, ওভারঅল দেখা যাচ্ছে সেলস মাইনাস সেলস রিটার্ন, পারচেস মাইনাস পারচেস রিটার্ন দিয়ে কত টাকা আপনার এখানে হচ্ছে সেটাই দেখাচ্ছে শুধুমাত্র। এটা যদি প্রিন্ট করতে চাই এখান থেকে আমরা প্রিন্টও করতে পারছি। এই যে সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে। নেক্সট যদি আমরা ট্যাক্স রিপোর্টে যাই, ট্যাক্স মূলত আমরা আমাদের এখানে অ্যাড করা নেই, তারপর আমি দেখাই। এই যে এখানে হচ্ছে ইনপুট ট্যাক্স পারচেস, পারচেস করার সময় আমরা কি ট্যাক্স দিচ্ছি বা ধরছি সেই হিসাবটা। আউটপুট ট্যাক্স সেল, আমরা যখন সেল করছি তখন আমরা কি পরিমাণে ট্যাক্সটা কালেক্ট করছি। বাট ইম্পর্টেন্ট জিনিস এখানে ফিল্টার, আপনি লোকেশন ওয়াইজ দিতে পাচ্ছেন, অল না দিয়ে শুধু একটা ব্র্যান্ড বা একটা ইয়ের পরেও দিতে পাচ্ছেন আসলে কত টাকা ট্যাক্স, এবং ডেট রেঞ্জও দিতে পাচ্ছেন, দিয়ে এগুলো প্রিন্টও করতে পাচ্ছেন। এটা হচ্ছে ট্যাক্স রিপোর্ট। ট্যাক্স রিপোর্টের ক্ষেত্রে এটা। এবার সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট। সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টে এখানে পুরো ওভারভিউ এখানে কিন্তু চলে আসছে। সাপ্লায়ার এবং কাস্টমার কত টাকা টোটাল পারচেস করছে, টোটাল পারচেস রিটার্ন দিয়েছে, টোটাল সেলস রিটার্ন, ওপেনিং ব্যালেন্স, ডিউ সব কিন্তু চলে আসছে। সিবিএস ফাইল, সিএসভি ফাইল, তারপরে এক্সপোর্ট, এক্সেল, প্রিন্ট, তারপরে পিডিএফ সব কিছু ডাউনলোড করতে পারছি। আবার ওভারঅল এটা ফিল্টারিং করেও আমরা দেখতে পাচ্ছি। ধরেন এটা যদি আমরা কাস্টমার গ্রুপ হিসেবেও যদি আমি তাদেরকে দেখাই, কাস্টমার অ্যান্ড গ্রুপ হিসাবেও দেখাইলে যদি আমরা অল কাস্টমার্স দিই, তারপরে এই যে রেঞ্জ লোকেশনটা বসাই দিয়ে রেঞ্জ কবে থেকে কবে, এই যে এটা চলে আসছে। দেখছেন আগে কত বড় ছিল, এখন কমে গেছে, কারণ এই যে ফিল্টারিং হয়ে আসতেছে। এবার কাস্টমার গ্রুপ রিপোর্ট, আলাদা আলাদা কাস্টমার গ্রুপের উপরে একটা রিপোর্ট করা যাবে, সেটা ডাউনলোড করতে পারছি, প্রিন্ট করতে পারছি, সবই করতে পারছি। এবং নেম, বিজনেস লোকেশন, ডেট সব কিছুই দিতে পারবো। স্টক রিপোর্ট, স্টক রিপোর্টের ক্ষেত্রে এখানে আমরা ফিল্টার করতে পারবো যে কোন লোকেশন বা কোন শাখা, ক্যাটাগরিটা আমরা দিতে পারবো, সাব ক্যাটাগরিও দিতে পারবো, ব্র্যান্ড দিতে পারবো, ইউনিট দিতে পারবো। দিয়ে এখানে আমরা সুন্দরভাবে চলে আসবে আমাদের স্টকে কত বা ক্লোজিং স্টকে পারচেস প্রাইস, সেল প্রাইস সব কিছু, পার্শিয়াল প্রফিট বা প্রফিট মার্জিন, কত পার্সেন্ট কী করতেছি সবগুলোই চলে আসবে। এখানে আমরা কতগুলো সেল স্টকে আছে বা কী অবস্থায় আছে সেটাও দেখাচ্ছে। এটা হচ্ছে স্টক রিপোর্ট, এটাও প্রিন্ট করতে পারবো। এই যে প্রিন্ট করার জন্য আমরা কিন্তু লেআউটটা পেয়েছি। অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা হচ্ছে আপনার স্টক, ধরেন 100 পিস প্রোডাক্ট কিনেছেন একটা কোম্পানি থেকে, 100 পিস প্রোডাক্টের ভিতরে 10 পিস ডেট এক্সপায়ার হয়ে গেছে, 2 পিস ভালো খারাপ প্রোডাক্ট পড়েছে বা অ্যাবনর্মাল যেটাকে বলি ড্যামেজ প্রোডাক্ট সেটা পড়েছে। তাহলে সেটাকে চেঞ্জ করা বা কোম্পানির সাথে ব্যাক করে ক্যাশ নেওয়া অথবা এক্সচেঞ্জ করে নেওয়াটাকে স্টক অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে প্রিন্ট করতে পাচ্ছেন, সব কিছুই করতে পারবেন এখান থেকে। তারপরে আমরা ট্রেন্ডিং প্রোডাক্টসে যাচ্ছি, যে কোন প্রোডাক্টটা খুব বেশি চলতেছে সেটার একটা চার্ট হিসাবে এখানে ফিল্টার হিসাবে ফিল্টারও করে দেখতে পারি।
তারপর ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরি থেকে ফিল্টার করতে পারি, মানে ফিল্টার করার জন্য আপনার যে যে ইয়েগুলো নিতে চাচ্ছেন সেগুলো নিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু চলে আসবে। টপ ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে ডিম, আমার এখান থেকে ডিম বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। তারপরে মশলা, তারপরে মনিটর, কিবোর্ড, এফোরটেকের মাউস, এইগুলাই আমার কাছে সব থেকে বেশি বিক্রি হয়েছে। আমি যদি এটা প্রিন্ট করতে চাই যে এইভাবে প্রিন্টও করতে পারবো, গ্রাফ আকারে শো করবে। আইটেম রিপোর্ট, আইটেমগুলো যে আমার আছে সেইগুলোর আমার এখানে দেখাবে কোন কোন আইটেম আমার কাছে আছে এবং কত পিস স্টকে আছে, কত পিস আমরা কিনেছি, সাপ্লায়ার কে, এটা কত নাম্বার আছে, ডিসক্রিপশন, সেলস ডেট কবে, সেলসের কি ধরনের কাস্টমারের কাছে গেছে সেগুলো সবই দেখাবে। এই যেখানে উপর থেকে আমরা ফিল্টারিংটাও করতে পারি, করে ডেট বাই ডেট আলাদা আলাদা ভাগ হবে। আর যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে তো প্রিন্টও করতে পারবো, এই যেখান থেকে প্রিন্ট করতে পারবো। নেক্সট প্রোডাক্ট পারচেস রিপোর্ট। প্রোডাক্ট পারচেস রিপোর্টের ক্ষেত্রে প্রোডাক্ট যে আমরা পারচেস করি কোথা থেকে, সাপ্লায়ারের নাম কি, প্রোডাক্টের নাম কি, রেফারেন্স কে, টোটালি এখানে প্রোডাক্ট পারচেস রিপোর্টে আমরা পাবো। তারপরে প্রোডাক্ট সেলস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট ওখান থেকে আমরা প্রিন্টও করতে পারবো। কিন্তু এখানে যদি আমি ফিল্টারিং করি, এখানে ফিল্টারিং করার অপশন আছে, ফিল্টারিং করতে পারবো আমরা। যদি এভাবে ফিল্টারিং করি, এফোরটেক ক্যাটাগরি দিয়ে যদি আমরা দিই, এই যে কত সুন্দর আমার এখানে প্রোডাক্ট সেলস রিপোর্ট চলে এসেছে। এখন সেলসের যদি আমি উইথ পারচেস চাই, শুধু ওখানে সেল ছিল, ডিটেলস উইথ পারচেস সেই হিসেবে এখানে রিপোর্ট আছে। আমি এটা প্রিন্ট করলে করতেও পারবো, এই যে যদি আপনাদেরকে দেখাই প্রিন্টের অপশনটা আসবে, এই যে এখানে যদি আমি সেভ দিতাম তাহলে প্রিন্ট শুরু হয়ে যেত, সেভ করে প্রিন্ট করতে পারতাম। তারপর গ্রুপ বাই ডাটা, মানে গ্রুপ ওয়াইজ যে আমরা প্রোডাক্টগুলো কিনছি বা পারচেস করছি সেইগুলোর টোটাল প্রোডাক্ট যে আমার কাছে আছে সেই সেলসের সব স্টক বা আমার সব কিছু এখানে নোট করা আছে বা আমার এই রিপোর্টে জেনারেট হচ্ছে। বাই ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা পার্ট দেখাবে। বাই ব্র্যান্ড ওয়াইজ, এখানে ব্র্যান্ড ওয়াইজ কাজ করবে। পারচেস পেমেন্ট রিপোর্টটা হচ্ছে আপনি যে পারচেস করেছেন সেটার পেমেন্ট যে আপনি দিচ্ছেন, সে আপনি পেইড সঙ্গে সঙ্গে করতে পারেন, পার্সিয়াল পেমেন্টও করতে পারেন, পরে ফুল পেইড করতে পারেন, এরকম থাকে না, সেক্ষেত্রে সেই পেমেন্ট রিপোর্টটা আপনার এখানে শো করবে। সেটা আপনার এখানে শো করবে, সে রেফারেন্স নম্বর, পেইড নম্বর, মানে কত, মানে কোন হিসাবে পেইড করা হয়েছে, অ্যামাউন্ট কত ছিল, সাপ্লায়ারের নাম, পেমেন্ট মেথড, পারচেস সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এটা যদি আপনি প্রিন্ট করতে চান, তারপরে এক্সপোর্ট ফাইল ডাউনলোড করতে চান, পিডিএফ ডাউনলোড করতে চান, সবগুলোই পারবেন। নেক্সট সেলস পেমেন্ট রিপোর্ট। সেলস পেমেন্ট রিপোর্টে আপনারা কি পাবেন, সেলস যেগুলো করছেন সেটার পেমেন্ট যে কালেক্ট করছেন কিভাবে সেটার একটা রিপোর্ট জেনারেট হবে। এখন এখানে আপনি ফিল্টারিং করে যদি নেন যে না বিজনেস লোকেশন আমি ঢাকারটা দিলাম, কাস্টমার গ্রুপ দিলাম একটা আলাদা, পেমেন্ট মেথডটা দিলাম না অ্যাডভান্স কি ক্যাশ বা কার্ড, এই হিসাবে যদি আমি দেখাই যে এতগুলো চলে আসলো এই ডেট থেকে এই ডেটের। অ্যান্ড এটা আমরা আমার প্রয়োজনে আমি প্রিন্টও করতে পারি, এক্সপোর্টও ডাউনলোড করতে পারি বা যাই হোক করতে পারি। তারপরে এক্সপেন্স রিপোর্ট। এক্সপেন্স রিপোর্টটা হচ্ছে এখানে বিজনেস লোকেশন দিলাম, ক্যাটাগরি দিলাম, রেঞ্জ দিলাম, কবে থেকে কবেটা দেখাবে। এটা যদি দিই তাহলে এক্সপেন্স দেখেন আমার কস্ট কিন্তু চলে আসছে। আজকেও সার্ভিস চার্জ আমরা 3000 টাকা দিয়েছি, সেটাই গ্রাফ আকারে এখানে শো করতেছে এবং প্রিন্টও করতে পারবো। আবার এই যে এখানে সুন্দর করে অপশনও আমাদেরকে দেখাই দিয়েছে। রেজিস্টার রিপোর্ট। রেজিস্টার রিপোর্টটা হচ্ছে আমরা যখন রেজিস্টার করি সেটার একটা রিপোর্ট জেনারেট হয়।
আমরা এখানে থেকে ফিল্টার করে নিতে পারবো কোন কাস্টমার বা কোন হচ্ছে ইউজার অনুযায়ী কোন সময় কোন ডেটে কি অবস্থায় কি করছে সেটার জন্য। এটা হচ্ছে রেজিস্টার রিপোর্ট, রেজিস্টার যারা করছে বা কি বিষয় সেটা অ্যাপ্রুভ দিতে হবে। নেক্সট হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। সেলস যখন আমরা করি তখন সেই সেলসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা রিপোর্ট জেনারেট হয়। সেলস অ্যাডেড এই অপশনে যদি আমরা যাই এখানে অনেকগুলো রিপোর্ট দেখতে পারি, কখন কোন টাকা কত টাকা কিভাবে বিক্রি হয়েছে। এই যে পেইড 20টা, পার্শিয়াল 2টা, আমার কোনটা কতটা কিভাবে আছে না আছে সব এখানে এক জায়গায় দেখতে পারবেন। কত টাকার আপনি টোটাল অ্যামাউন্ট কত টাকা, টোটাল পেইড কত, রিমেনিং ব্যালেন্স, যদি কারোর কাছে টাকা পেয়ে থাকেন তাহলে রিমেনিং ব্যালেন্স হিসাবে শো করবে। এটা সেলস রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন, এটা প্রিন্টও করতে পারবেন। তারপর সেলস উইথ কমিশন, কমিশন বেস যারা কাজ করে তাদের এখানে আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরা পেইড আছে, পার্শিয়াল আছে, সব কিছুই আছে, ডিউ আছে। এক্সপেন্স, এক্সপেন্সটা হচ্ছে আপনার শপের যে যতগুলা খরচ আছে আনুষঙ্গিক, শপের আলাদা খরচ, যেটা হচ্ছে কারেন্ট বিল, রেন্ট, স্যালারি, এন্টারটেনমেন্ট, ইডিসি, এটাকে হচ্ছে এক্সপেন্স রিপোর্ট হিসাবে জেনারেট করবে। যদি এটা দেখতে চান, এই যে আমি যদি এটা প্রিন্ট করতে যাই, অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা আপনারা এই যে প্রিন্ট করতে পারবেন, তারপরে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, তারপরে ফিল্টারিং করতে পারবেন, এখান থেকে শর্টভাবে ফিল্টার করে নিতে পারবেন। সব আলাদা আলাদা সুন্দরভাবে আপনি এগুলো পাবেন, এবং এটা রিপোর্ট হিসাবেও জেনারেট করে আপনি পিডিএফ রাখতে পারবেন, হার্ড কপি প্রিন্ট করে রাখতে পারবেন। মানে এক জায়গায় আপনি সব ধরনের সেবা থেকেই সেবায় পাচ্ছেন। আশা করি রিপোর্টের যে সেকশনটা আছে বা যে মডিউলটা আছে, অনেকগুলো অপশন, এখানে যত কাজ হয় পজে সব ধরনের কাজের রিপোর্ট আপনি এখান থেকে পাবেন, সব ধরনের কাজের। আশা করি সবাই বুঝতে সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালাম।